বিকাশ অ্যাপের মাধ্যমে কিভাবে বিদ্যুৎ বিল দিবেন? প্রতি মাসে আমাদের এই সমস্যাটির সম্মুখীন হতে হয়। কেননা বিদ্যুৎ অফিসে গিয়ে অনেক সময় ধরে লাইনে দাঁড়িয়ে এরপর বিদ্যুৎ বিলটি পরিশোধ করতে হয়। আপনি কিন্তু আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে বিকাশ অ্যাপসের মাধ্যমে খুব সহজেই একদম ঝামেলা ছাড়া বিদ্যুৎ বিলটি পরিশোধ করতে পারবেন। তো আজকে আমি আমার ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে বিকাশ অ্যাপসে বিদ্যুৎ বিলটি পরিশোধ করবেন। তো বেশি কথা না বলে মূল ভিডিওতে ফিরে যাই এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবে। তো সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো বিকাশের অফিসিয়াল অ্যাপসটি ওপেন করতে হবে। এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেখতে পাবেন পে বিল নামে একটি অপশন। এখানটায় ক্লিক। পে বিলে আসার পরে এই যে দেখুন এখানে অনেক ধরনের বিল দেওয়ার সিস্টেম রয়েছে। বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট অর্থাৎ আপনি আপনি এই সমস্ত বিলগুলা বিকাশ অ্যাপসের মাধ্যমে পরিশোধ করতে পারবেন। তো আমরা বিদ্যুৎ বিল পরিশোধ করব। সেই ক্ষেত্রে বিদ্যুৎ অপশনে ক্লিক করব। এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেখবেন অনেক ধরনের অপশন এখানে বিদ্যমান। দেখতে পাবেন পল্লী বিদ্যুৎ প্রিপেইড, পল্লী বিদ্যুৎ পোস্টপেইড। তো এই দুটির মধ্যে পার্থক্য কি এটা আগে আপনাকে জানতে হবে। তা না হলে আপনি ভুল করবেন। খেয়াল করবেন প্রিপেইড হচ্ছে আপনি বিদ্যুৎ ব্যবহার করার আগে অর্থাৎ কার্ডের মাধ্যমে কার্ড রিচার্জ করে আপনি যে বিদ্যুৎটি ব্যবহার করবেন সেটি হলো প্রিপেইড অর্থাৎ ব্যবহার করার আগেই আপনাকে পরিশোধ করতে হবে। এবং পোস্টপেইড হচ্ছে বিদ্যুৎ বিল ব্যবহার করার পরে অর্থাৎ আমরা এক মাস বিদ্যুৎ বিল ব্যবহার করার পরে বিদ্যুৎ অফিস থেকে যে বিলটি আমাদেরকে দেয় সেটি হলো পোস্টপেইড অর্থাৎ ইউনিট কাউন্ট করে যে বিলটি আসে সেটাই পোস্টপেইড। তো পোস্টপেইডে আমরা ক্লিক করব। আপনি কোন মাসের বিল দিবেন সেটা সিলেক্ট করবেন। বকেয়া বিল থাকলে সেই মাসটিও সিলেক্ট করবেন। আর যদি রানিং মাস হয় সেটা অটোমেটিক্যালি চলে আসবে। এবার একটু লক্ষ্য করুন এই যে এখানে এসএমএস অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। তো এই অ্যাকাউন্ট নাম্বারটি আপনি কোথায় পাবেন? সেক্ষেত্রে আমাদের যে বিদ্যুৎ বিলের পেপারস দেয় এই নাম্বারটি সেখানে বিদ্যমান। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি এই নাম্বারটি কোথায় পাবেন। এই যে এখানে দেখুন এটা হলো এসএমএস নাম্বার, গ্রাহক হিসাব নাম্বার। এই নাম্বারটি হলো এসএমএস নাম্বার। সো এই নাম্বারটি বসাবেন সঠিক নিয়মে। অর্থাৎ এই নাম্বার বসাবেন সঠিকভাবে। পে বিল করতে এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। এবার এই যে আপনার বিলটি চলে এসেছে। এখানে যে অ্যামাউন্টটি এসেছে সেটা আপনার অ্যামাউন্টের সাথে মিলিয়ে দেখবেন সঠিক আছে কিনা। ইন কেস যদি সঠিক না থাকে সেক্ষেত্রে কোথায় ভুল হয়েছে আবার আপনি দেখে সেটা সঠিক করে তারপরে পে করবেন। পরের ধাপে যেতে ট্যাপ করুন। এখানে আপনার বিকাশের পিন নাম্বারটি বসাবেন। এখানে ক্লিক, পে বিল করতে ট্যাপ করুন। ব্যাস বিলটি পরিশোধ হয়ে গেছে।